السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن مغيرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ووضع البنات ومنع وهات. متفق عليه. الحمد لله. যাবতীয় প্রশংসা সকল গুণগান সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর দূরান্ত থেকে আমাদেরকে আজকে একটি বিশাল ইসলামী সম্মেলনে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে প্রাণ খুলে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, আমাদের সকলের প্রাণ প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আইয়ুহাল মুস্তামিউন কিরাম, সময় অতি সংক্ষিপ্ত, সময় খুবই কম। এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, এটার নাম হচ্ছে ইসলামে নারীর মর্যাদা। ইসলাম নারীকে কিরকম মর্যাদা দিয়েছেন, কিরকম সম্মান দিয়েছেন। জাহিলিয়াতের যুগের কথা আমরা অবগত আছি। জাহিলিয়াতের যুগে নারীদেরকে সম্মান দেওয়া হতো না, জাহিলিয়াতের যুগে নারীদেরকে মর্যাদা দেওয়া হতো না, বর্বরতার যুগে নারীদেরকে সম্মান মর্যাদা দেওয়া হতো না। ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে সম্মান দেয়নি, ইহুদি খ্রিস্টানরা নারীদেরকে মর্যাদা দেয়নি, অমুসলিমরা নারীদেরকে সম্মান দেয়নি, অমুসলিমরা নারীদেরকে মর্যাদা দেয়নি। শুধুমাত্র একটি মাত্র জীবন বিধান, একটি মাত্র ধর্ম, যেই ধর্মে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, যেই ধর্মে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে এবং নারীদেরকে উচ্চ আসনে বসানো হয়েছে, সেই ধর্মের নামই হচ্ছে ইসলাম ধর্ম। আর সেই ইসলাম ধর্মকে লক্ষ্য করে, সেই ইসলাম ধর্মকে অনুসরণ করার কারণেই আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমরা মুসলমান। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। এই সম্মান, এই মর্যাদা প্রতিটি নারীকে ধরে রাখতে হবে। যদি কোনো নারী তার সম্মান, তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায়, ধরে রাখতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াতে কারিমা দিয়েছেন। সেই আয়াতগুলোকে সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। যদি আয়াতগুলোকে সম্মান দেয়, মর্যাদা দেয়, তাহলে নারীদের সম্মান মর্যাদা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। সেই আয়াতগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে 33 নম্বর সূরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আদম সন্তান, তোমরা শুনে ঘর থেকে তোমাদের বিবিরা, তোমাদের স্ত্রীরা, নারীরা যখন বাহিরে বের হবে, তখন ওই সমস্ত নারীরা যেন নিজেদের সৌন্দর্য বাহিরে প্রদর্শন না করে। জাহিলি যুগের নারীদের মতো, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য যেন
শরীরে একটু একটু পোশাক আছে আর পুরো শরীর যেন উলঙ্গ, মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন, নারী যদি বাইরে যেতে হয় তাহলে পর্দা করে যেতে হবে। তারা যেন জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য বাহিরে প্রদর্শন না করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা, সন্তানদেরকে জানিয়ে দিন, তাদেরকে সজাগ করিয়ে দিন, তারা যেই চাদর তাদের গায়ের মধ্যে দিয়েছে সেই চাদরের কিয়দাংশ সে যেন সামনের দিকে ঝুলিয়ে দেয়, সামনের দিকে নামিয়ে দেয়। এতে করে নারীদেরকে চিনতে সহজ হবে। আর নারীদের যখন চিনতে সহজ হবে তখন নারীদেরকে আর ইফটিজিং করা হবে না, নারীদেরকে আর উত্তপ্ত করা হবে না, নারীদেরকে আর ধর্ষণ করা হবে না, নারীদেরকে সম্মান দেওয়া হবে, নারীদেরকে মর্যাদা দেওয়া হবে। এখানে এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে একজন ব্যক্তি পরিপূর্ণ পর্দা করে, একজন নারী পরিপূর্ণ পর্দা করে, ঘরের মধ্যে থাকে, বাহিরে যখন যায় পর্দা করে বের হয়। এমন নারী কোন ব্যক্তি তাকে সম্মান করে নাই, এমন কথা কোন ব্যক্তি এখানে বলতে পারবে না। আমাদের সামনে যদি একজন নারী পর্দা করে আসে, অবশ্যই প্রত্যেক মুসলমান ব্যক্তি তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর এ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন একজন নারী আরেকজন পুরুষের সঙ্গে কথা বলবে তখন সেই নারী যেন তার কণ্ঠকে নরম না করে, তার কণ্ঠকে যেন মায়াবী না করে। কেন? মায়াবী কণ্ঠ যদি নরম ভাষায় কথা বলে তাহলে সেই পুরুষ সেই নারীর দিকে আকৃষ্ট হয়ে যাবে। এজন্য এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন কিভাবে একজন নারী আরেকজন পুরুষের সঙ্গে কথা বলবে, কিছু চাইবে। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম ইসলামের নারীর মর্যাদা। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছেন। আমরা যদি জাহেলিয়াতের যুগের কথা বলি, জাহেলিয়াতের যুগে এমন একটি অবস্থা ছিল নারীদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারীমে 16 নম্বর সূরা নাহলের 58 এবং 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। যখন জাহেলিয়াতের যুগে একজন পিতাকে, একজন বাবাকে নারী কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হতো, তখন সেই বাবার মুখ কালো হয়ে যেত, সেই বাবার মুখ ফ্যাকাশে হয়ে যেত। কেন? নারী সন্তান জন্মগ্রহণ করেছে, কত কিছুই না করবে, নারী সন্তান জন্মগ্রহণ করেছে, আমার মান সম্মান সব মনে হয় ধুলোয় মিশে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই ব্যক্তি সেই সুসংবাদ শোনার পর সে আত্মগোপন করে থাকতো। কি করে থাকতো? আত্মগোপন করে থাকতো। মানুষ কত কিছুই না বলবে, নারী সন্তান জন্মগ্রহণ করেছে, কিভাবে আমি সমাজে মুখ দেখাবো, আত্মগোপন করে থাকবে, আত্মগোপন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বললেন যে তারা যে নারী সন্তান জন্মগ্রহণ করার পর পুঁতে দিত, জীবন্ত কবরস্থ করত, যা বিবরণে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে উল্লেখ করেছেন, তার কন্যা সন্তানকে নিয়ে গিয়ে মরুভূমির মধ্যে গর্ত খনন করে সেখানে ফেলে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিত, জীবন্ত কবরস্থ করত। এটা ছিল জাহেলিয়াতের বর্বরতা, জাহেলি যুগের বর্বরতা। কেননা সেই সময় নারী তার বাবার মান সম্মানকে নষ্ট করে দিত, মান সম্মান কি জিনিস সেটা বুঝত
বুঝতো না। সেই জাহিলিয়াতের যুগে আমরা পড়ে গেছি, সেই অন্ধকারের যুগ আমাদের মাঝে আবার ফিরে এসেছে। সেই অন্ধকারের যুগের মধ্যে আবার আমরা পড়ে গেছি। নারীরা রাস্তাঘাটে পর্দা করে না, অর্ধল্যাংটা অর্ধলঙ্গ ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, যা আমরা সচরাচর চোখ দিয়ে দেখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আলো বলেন পবিত্র কোরআন কারীমের সূরা তাকবীরের 8 এবং 9 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবন্ত কবরস্থ নারীকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি কারণে তোমাকে জীবন্ত কবরস্থ করা হয়েছিল, রবের কাঠগড়ায় সেই কন্যাকে জিজ্ঞেস করা হবে কেন তোমাকে জীবন্ত কবরস্থ করা হয়েছিল। চিন্তা করেন সেই বাবা কি উত্তর দিবে, যেই বাবা নারীকে জীবন্ত কবরস্থ করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসের মধ্যে তিনটি জিনিসকে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন, তিনটি জিনিসকে চিরকালের জন্য হারাম করে দিয়েছেন। আন মুগিরা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুগিরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, আদম সন্তানের জন্য তিনটি জিনিসকে চিরকালের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এক, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, মাতার অবাধ্য চলা, মায়ের অবাধ্য চলা সন্তানদের জন্য চিরকালের জন্য হারাম। ইসলাম নারীদেরকে কি দিলেন? সম্মান দিলেন, মর্যাদা দিলেন। মায়ের অবাধ্য চলতে পারবেন না, চিরকালের জন্য হারাম। মা যেটা বলবে সেটাই চূড়ান্ত, সেটাই করতে হবে। মায়ের অবাধ্য চলার অধিকার, হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে দেয় নাই। মায়ের অবাধ্য চলা চিরকালের জন্য হারাম। জীবন্ত নারীদেরকে মাটিতে পুঁতে দেওয়া চিরকালের জন্য হারাম করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া মানা আওয়াহাত, 3 নম্বরে তিনি বললেন ওয়া মানা আওয়াহাত, 3 নম্বরে হারাম করা হয়েছে কৃপণতাকে। মানুষ কৃপণতা করে, মানুষ কৃপণ হয়ে গেছে, মানুষ দান সাদাকা করতে চায় না, দান সাদাকা থেকে দূরে থাকে, ধন সম্পদ গুনে গুনে রাখে, ধন সম্পদ গুনে গুনে রাখে, গুনে গুনে রাখতে 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 কবর পর্যন্ত চলে যাবে, কবর পর্যন্ত চলে যাবে, তবুও ধন সম্পদ, প্রাচুর্যের লোভ, প্রাচুর্যের মায়া পৃথিবীর মানুষ ছাড়তে পারবে না। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মানা আওয়াহাত, কৃপণতাকে চিরকালের জন্য হারাম করে দেওয়া হলো। মুসলিম হাদিস নম্বর 593। আইয়ুহাল হাজিরুন, যেই কথা বলছিলাম, ইসলাম নারীদেরকে অনেক সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে। আমরা যেহেতু মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, সেই ধর্মের কথা অনুযায়ী, ধর্মের রীতি অনুযায়ী আমাদের ধর্মের যিনি নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে মর্যাদা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস শুনিয়ে আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরো দুনিয়াটা কি? সম্পদ। এই পুরো দুনিয়ার মধ্যে সবথেকে দামি, সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআতু সালিহা, উত্তম সৎ চরিত্রবান নারী, উত্তম সৎ চরিত্রবান স্ত্রী। পৃথিবীটা কি? সম্পদ। তার মধ্যে সবথেকে দামি, উত্তম, মূল্যবান সম্পদ হচ্ছে নারী, মহিলা মানুষ। আমরা সেই নারীকে, মহিলাদেরকে সম্মান করা শিখি। আমাদের সকলকে আমাদের মহিলা মা বোনদের প্রতি সুনজরে দেখা উচিত। মহিলা মা বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি খারাপ নজরে তাকাচ্ছেন, নজরে ওনার দিকে তাকাচ্ছেন, উনি তো কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে, কারো না কারো সন্তান। উনি যেভাবে যাচ্ছে রাস্তা দিয়ে মহিলা মানুষ হাঁটাহাঁটি করছে, আপনার মা বোনেরা তো রাস্তা দিয়ে চলাফেরা করে,
আপনি যেভাবে কুনজরে তাকাচ্ছেন, আপনার মা বোন স্ত্রীদের দিকে অন্য মানুষেরাও খারাপ নজরে তাকাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আগেই বলেছেন, নারীর পর্দার আগে পুরুষের পর্দার কথা বলেছেন। কোরআনুল কারীমে দেখেন, নারীর পর্দার আগে কার পর্দা? পুরুষের পর্দা। কিভাবে? চোখকে নিম্নগামী করতে হবে, দৃষ্টি অবনত রাখতে হবে, নিম্নগামী করতে হবে। একজন নারী যাচ্ছে, আপনি ফেল ফেল করে তাকিয়ে আছেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নারীদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের বাড়িতে যেই মহিলা মা বোনরা আছে, তাদের সকলকে আপনারা মাহফিল থেকে গিয়ে, এখান থেকে গিয়ে পর্দার ব্যবস্থা করে দিবেন, যাতে তারা বাহিরে বের হলে নিজের শরীর ঢেকে পর্দা করে বাহিরে যেতে পারে। এর কারণে তারা উত্তপ্ত হবে না, ধর্ষণের শিকার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।